নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মোদিজির হাতে থাকা এই ভারতবর্ষ, মানে আজকের ভারতবর্ষ, এমন জায়গায় গেছে যেখানে গিয়ে ভারতবাসী শুধু নয়, ভারতের বাইরে থাকা অন্য দেশে থাকা লোকেরাও, যারা বিদেশি, তারাও সেনাবাহিনীতে থেকেও বাঁচানোর আর্জি জানায় কিন্তু ভারতবর্ষকে। আর এই ভারতবর্ষ মানে আজকের দেশ, এই দেশ মোদিজির হাতে তৈরি করা যে দেশ এখন উঠে দাঁড়িয়েছে, সেই দেশ কিন্তু বিদেশিদের হাত থেকেও বিদেশিদেরই বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে। তাই বিদেশি সেনারাও বাঁচানোর আর্জি জানায় মোদী সরকারকে। চলুন, যে খবর কেউ দেখাবে না সেই খবর নিয়ে রুদ্রবার্তা। আপনারা জানেন আজকের ভারতবর্ষ চারিদিক থেকে কোন জায়গায় আছে। বিশ্বের তাবর তাবর দেশ ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে। ভালো লাগে যখন সব দেশ ভারতবর্ষকে সমীহ করে চলে। ভালো লাগে যখন সবাই বলে হ্যাঁ, ভারতবর্ষ সবার উপরে যাচ্ছে। ভালো লাগে, গর্ববোধ করি, কারণ আমরা চাই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কথাটা যেন আক্ষরিক অর্থে সত্যি হয়। ঠিক তখনই একটা ভাইরাল ভিডিও আমাদের চোখের সামনে আসে, আর তখনই মনের মধ্যে আসে সত্যি ভারত কিন্তু এক অন্য জায়গায় চলে গেছে। আগে শুনুন কাতর আর্জি এই सेनाएं काज करा लोकेদের। सुन, अभी हम लोग रशिया के आर्मी में है। हम लोग हमारा मुल्क नेपाल से आए थे, लेकिन अभी यहाँ आके हमें बहुत ज़्यादा प्रॉब्लम हो रहा है, क्योंकि हमारे साथ एजेंट ने हमें झूठ बोल के इधर भेजा है। हमें रशिया आर्मी में जाके हेल्पर में काम करना चाहिए ऐसा बोल के हमें भेजा था, लेकिन इधर आके हमें फाइट में जाना पड़ रहा है। फाइट में जा रहे हैं, वार में जा रहे हैं, इसलिए हम लोग यहाँ से निकलना चाहते हैं। हमारे साथ 3 इंडिया के भाई लोग थे, उन लोगों को इंडिया ने वापस कर दिया, लेकिन हमारा नेपाल एम्बेसी हमारे कुछ भी हेल्प नहीं कर रहा है, कुछ भी नहीं हो रहा है नेपाल से। इसलिए हम अपना वो पड़ोसी देश इंडिया से मदद मांगना चाहते हैं। हमें बहुत बड़ा आस है कि इंडिया भी हमारा मदद करेगा, हमें निराश नहीं करेगा, क्योंकि नेपाल और इंडिया का बहुत अच्छा संबंध है। इसलिए हम आप लोगों से मदद मांगना चाहते हैं, क्योंकि आप लोगों का देश बहुत एम्बेसी भी पावरफुल है, देश भी पावरफुल है। हमारा नेपाल से कुछ भी नहीं हो रहा है। अभी हम लोग सभी लोग यहाँ के नेपाल के सभी लोग भाई लोग नेपाल जाना चाहते हैं, क्योंकि हमारे साथ फ्रॉड हुआ है। हमें हेल्पर में बोल के अभी हमें फाइट में भेज रहे हैं बहुत ज़्यादा। हम 30 बंदे थे, हमारे 30 बंदे में अभी हम सिर्फ 5 बंदे बाकी है। किसी को किधर भेजा है, कोई लोग ज़्यादा इंजरी हुआ है, लेकिन हम लोग अभी सिर्फ 5 ही है। ठीक है, वही है। हम आप लोग से मदद मांगना चाहते हैं, अगर हो सकता है तो हमें भी निकालो यहाँ से। हम इंडिया से मदद मांगना चाहते हैं। नमस्ते, थैंक यू। শুনলেন, এরা হচ্ছে নেপালি। নেপাল থেকে এরা গেছে, রাশিয়ায় গেছিল কাজ করতে, কিন্তু কাজের মধ্যে গিয়ে তারা ফেঁসে গেছে। কারণ তাদেরকে যে এজেন্টরা নিয়ে গিয়েছিল কাজ দেবে বলে, হেল্পারের কাজ, তারপরে তাদেরকে নিয়ে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে। ফলত তারা যুদ্ধের কাজে নেমে পড়েছে, এবং এই যুদ্ধের কাজে নেমে পড়ার ফলে তারা বুঝতে পারছে তাদের প্রাণহানি হওয়ার জায়গা আছে। প্রচুর ছেলে মারাও গেছে সেখানে গিয়ে, অর্থাৎ অযথা তাদের যুদ্ধের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে বলেই এরা অভিযোগ করছে। এবং তার সঙ্গে সঙ্গে কাতর অনুরোধ করছে ভারত সরকারকে, কারণ ভারত সরকারই এর আগে ওদের সঙ্গে কাজ করা 3 জনকে বের করে নিয়ে এসছে, অর্থাৎ যারা একইভাবে প্রতারিত হয়েছে এজেন্ট মারফত। এজেন্টরা বলেছে রাশিয়ায় গিয়ে কাজ করবে হেল্পারের, কিন্তু দেখা গেছে তাদেরকে যুদ্ধক্ষেত্রে কার্যত নামিয়ে দিয়েছে। আর এখানে দাঁড়িয়েই ভারত সরকার তাদেরকে বের করে নিয়ে এসছে, কিন্তু নেপাল সরকার কোনো কিছু করছে না। খুব ভালো করে ভাববেন, এই যে কাতর আর্তনাদ বা কাতর আর্জি ভারতের কাছে যে আমাদের বাঁচান, এই আর্জি করা সেনারা, এই যারা আছে, এরা কিন্তু বাঁচতে চায়। এরা বাঁচতে চাওয়ার জন্য ভারতবর্ষকেই ডাকছে, ভারত সরকারকেই বলছে। মনে রাখবেন, বিদেশের মাটিতে ফাঁসির সাজা হওয়া, মৃত্যুদণ্ডের সাজা হওয়া 8 জন নৌসেনার অফিসারকে ছাড়িয়ে নিয়ে আসার ক্ষমতা কিন্তু একমাত্র ভারত সরকার দেখিয়েছে।
এটা কেউ পারেনি। বহাল তবিয়তে তারা ভারতবর্ষে ফিরে এসেছে, যাদেরকে কাতারে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। কিসের জন্য? দেশদ্রোহিতা করার জন্য, দেশের তথ্য বিদেশে পাচার করা, মানে গুপ্তচর বৃত্তির কাজে যাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, তাদের হাত থেকে, তাদের ফাঁসির হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছে এই মোদী সরকার। সেই মোদী সরকারের কাছে আর্জি জানাচ্ছে আজকে বিদেশের মাটিতে বসে থাকা এই বিদেশি সেনারা, এবং তারা একটাই বলছে যে মোদী সরকারই পারবে আনতে, পারে ভারত সরকার পারবে। আজকের ভারতবর্ষ পারে। আজকে 2024 লোকসভা নির্বাচন একদম দোরগোড়ায়। আগামীকাল ঘোষণা করা হবে কবে কবে ভোট হবে, মানে ভোটের নির্ঘণ্ট আর কি। ভোটের কাঠি পড়ে যাবে, ভোট দিতে সবাই যাবে, কিন্তু এইসব ঘটনাগুলো হারিয়ে যাবে। বড় বড় করে অন্য নিউজ দেখানো হচ্ছে, সিএ বিরোধিতা দেখানো হচ্ছে, সিএ নিয়ে কি বলছে দেখানো হচ্ছে, কোথাও দেখানো হচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে, কোথাও দেখানো হবে কেজরিওয়ালকে নিয়ে। কিন্তু এই যে এই প্রতিবেদন কিন্তু আপনাকে কেউ দেখাবে না। কেন? কারণ হচ্ছে এই প্রতিবেদন দেখিয়ে তো লাভ নেই। কিন্তু আমি জানি এটা লাভ আছে। এটা লাভ আছে এই জন্য যে আমাদের ভারতবর্ষের বুকে যারা এখনো পর্যন্ত ভাবছেন মোদী সরকারকে এনে কি হবে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে গেছে, এইসব যারা ভাবছেন তারা এদিকটাও ভাববেন। শুধু একটা দেশ নয়, নিজের দেশ নয়, বাইরের দেশের মানুষরা ভরসা করে থাকে ভারতের দিকে, কারণ ভারতের সরকার হচ্ছে মোদিজি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়, ইউক্রেনে সেখানে নিউক্লিয়ার বোম পড়ে না, তার পেছনে কারণ খুঁজতে খুঁজতে দেখা যায় ভারত সরকার আছে। কানাডায় বসে থাকা কেউ যদি ভারত বিরোধী কিছু বলে মারা যায়, খুঁজতে খুঁজতে দেখা যায় ভারতবর্ষ নাকি তাতে জড়িত আছে। অভিযোগ, মিথ্যা এটা আমরা জানি। চারিদিকে যে কোনো কাজে আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা লাইনে দাঁড়িয়ে থাকতো, মানে পিছন দিকে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো কবে তার কাছে আমেরিকার প্রেসিডেন্ট আসবে, এসে কথা বলবে, বা তারা হামলে পড়তো তার কাছে যাওয়ার জন্য। আর এখন উল্টো, মোদিজি খেয়ালই করে না আমেরিকার প্রেসিডেন্ট কখন পাশ থেকে এসে তাকে জড়িয়ে ধরে। আজকে এই জায়গায় আছে। প্রত্যেকটা বিদেশি বড় বড় শক্তি যারা আছে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। পাকিস্তান আজকে হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ভারতবর্ষ চাঁদে পাড়ি দিচ্ছে। এই ভারতবর্ষ সেই ভারতবর্ষ নয় যে ভারতবর্ষকে একদিন 2014 আগে আমরা দেখেছি, যেখানে প্রধানমন্ত্রী ঠোঁট নাড়তেন কিন্তু বোঝা যেত না কি বলতে চাইছেন, কোনো প্রতিক্রিয়া ছিল না। তার আগেও দেখেছি আমরা প্রধানমন্ত্রী যারা কড়ি প্রতিক্রিয়া, কড়ি ভাষায় নিন্দা করতেন, কিন্তু এই প্রধানমন্ত্রী কড়ি নিন্দা করেন না, তিনি কাজ করে দেন। এবং যারাই ভারত বিরোধী কিছু করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়েছেন, কঠোর হাতে সমস্ত কিছু চালিয়েছেন, মানে প্রশাসন কঠোর হাতে চালিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, বিদেশের সঙ্গে সম্পর্ক সেই জায়গায় আছে যেখানে গিয়ে বিদেশের মাটিতে থাকা ভারতীয়রা সেফ হয়ে যায়। আফগানিস্তান থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধ, সব জায়গায় দেখুন ভারতবর্ষের মানুষ যারা ছিল, মানে ভারতীয় যারা বিদেশে বসে আছে, বিদেশে লেখাপড়া শেখার জন্য বা অন্য কোনো কাজে গেছে, তাদেরকে বের করে নিয়ে আসার দায়িত্ব যখন ভারত সরকার নেয় তখন সেদিকে কেউ তাকায় না। ইউক্রেন থেকে যখন ভারতীয়দের নিয়ে আসা হয় তখন রাশিয়া চুপ করে যায়। তখন চীনের যে সমস্ত নাগরিক আছে তারা বলে ভারত সরকার পারছে, চীনের সরকার পারছে না। ভাববেন, পাকিস্তান তো হাউতাশ করে যে আমরা কোন সরকারের কাছে আছি। যখন আফগানিস্তান থেকে ভারতীয়দের নিয়ে আসা হয় তখনও কিন্তু পাকিস্তানের লোকেরা বাঁচার চেষ্টা করে ভারতীয়দের সঙ্গে গাড়িতে আসার চেষ্টা করে। সব জায়গায় এরা চেষ্টা করে ভারতবর্ষকে আঁকড়ে ধরতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মোদিজির প্রশংসা হয়, আর ভারতবর্ষের বুকে রাহুল গান্ধী এবং অন্যান্যরা মোদিজির প্রশংসা করে না, বদনাম করে। এবং বিদেশের মাটির দিকে তারা বদনাম করে ভারতবর্ষে, আর বিদেশের মাটিতে ভারতবর্ষকে পূজা করা হয়, কারণ মোদিজি এখানে সেই জায়গা তৈরি করে ফেলেছেন। তাই আজকে 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগে এই প্রতিবেদনটা আপনাদের কাছে পৌঁছানো খুব দরকার ছিল। আপনাকে জানতে হবে বিদেশের মাটিতে বসে থাকা, বিদেশের মাটিতে গিয়ে কাজ করতে যাওয়া লোকেরা কতটা সেফ আছে আজকের ভারতবর্ষে। আজকের ভারতবর্ষ সেই জায়গায় আছে যেখানে দাঁড়িয়ে বিদেশি সেনায় কাজ করা লোকেরাও বাঁচানোর আর্জি জানায় এই ভারতবর্ষকে মোদিজির কাছে। বিদেশের মাটিতে বসে ভারতবর্ষ মানে কিছু ক্ষতি করার চিন্তা করা লোকেরা আতঙ্কে থরথর করে কাঁপে, কখন কার বিরুদ্ধে কোথায় কখন অজ্ঞাত পরিচয়ে কেউ মানে আননোন পারসন ঠুকিয়ে দেবে। আজকের ভারতবর্ষ সেই জায়গায় আছে। এই ভারতবর্ষকে চান? এই ভারতবর্ষের জন্য আপনারা ভোট দিতে নামবেন, নাকি ভোট দিতে নামবেন তাদের জন্য যারা ভারতবর্ষের উন্নতি চায় না, চায় শুধু মোদিকে সরাতে? তারা ভারতের সুরক্ষা ভাবে না যে বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীরা এই দেশে ঢুকে দেশের ক্ষতি করবে, এটা তারা ভাবে না। তারা ভাবে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে না, কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে জামাই আদরে রাখবে। আর যারা এখানে বসে খাগড়াঘর তৈরি করবে, কোথাও উত্তরাখণ্ডে দাঙ্গা তৈরি করবে, বিভিন্ন প্রান্তে এরা দাঙ্গা সৃষ্টি করছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমরা। এদেরকে আপ্যায়ন করবে যারা, তাদেরকে ভোট দেবেন, নাকি
তাকে ভোট দেবেন যিনি ভারতবর্ষকে শক্তিশালী তৈরি করছেন? এইসব প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসুক, এটা আমি চাই, এবং তারপরে আপনারা ভোট দিতে যান, এটা আমি চাই। তাই আমার এই প্রতিবেদন করা। যদি মনে হয় এই প্রতিবেদনটা সবার মাঝে পৌঁছে দেওয়া দরকার আছে, তবে শেয়ার করবেন। আর যদি মনে হয় না না কোনো দরকার নেই, ও বিদেশের লোকেরা যদি প্রার্থনা করছে তো আমার বাবার কি, তাহলে শেয়ার করবেন না। কারণ সত্যি তো আপনার তো কিছু যায় আসে না, কারণ আপনি আপনার মতো থাকবেন, করে আপনাকে খেতে হবে। কিন্তু যখন বিপদে পড়বেন তখন মনে পড়বে, হ্যাঁ, রুদ্রবার্তা একবার বলেছিল রুদ্রপ্রসাদ ব্যানার্জি, যে বাঁচার জন্য, দেশকে ঠিক রাখার জন্য শক্তিশালী রাজার খুব দরকার আছে। আর শক্তিশালী রাজার হাত শক্তিশালী করার জন্য, শক্ত করার জন্য আমাদের প্রত্যেকে সেখানে অবদান রাখার দরকার আছে। রাম সেতু গড়ার জন্য কাঠবিড়ালি অবদান রেখেছিল, তাই আপনাকে আমাকে দুজনকে অবদান রাখতে হবে শুধুমাত্র একটা ভোট দিয়ে। তাই ভোটের জন্য ভাবতে হবে, বুঝতে হবে দেশের উন্নতি কে চায়, আর দেশের উন্নতি বা অবনতি তাদের কাছে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মোদি হটাও, এইটুকু ভাববেন, তারপরে আপনি সব সিদ্ধান্ত নেবেন। এখনকার মতো আসি, যদি আপনার কোনো কিছু মনে হয় যে বলার আছে, যে হ্যাঁ আপনি এটা ভুল বলছেন, তাহলে অবশ্যই জানাবেন। আপনি এটা ঠিক বলছেন, এটাও জানাবেন। জানলে আমি খুশি হব। আপনার কমেন্টসের দিকে আমার নজর থাকবে, আর পরবর্তী রুদ্রবার্তার দিকে আপনার নজর থাকুক। যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন, এটা আমি আশা করব। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।